গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগের সাথে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ ছেলেকে চারিদিকে বালিশ টালিশ রেডি দিয়ে গার্ড করে রেখে এবার নিচে যাবো। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে অনেক দেরি হয়ে গেল উঠতে, ঘুম থেকে অনেক আগেই উঠেছি, কিন্তু ময়লার গাড়ি এসেছিলো আজকে, ডাস্টবিনের গাড়ি, তো লাকি লাফালাফি করছিল, তো কারোর আওয়াজ পেলেই তো ওর চিৎকার শুরু হয়ে যায়, আর ছেলেটাও উঠে গেল, ওই জন্য ওকে আবার ঘুম পাড়ালাম, পাড়িয়ে এই নিচে নামলাম। এখন 8টা বাজে। তো এবার এই রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ কি অবস্থা পুরো রান্নাঘরের। আর এই যে সাইকেল টাইকেল সব বার করবো, জলের বোতল ভরবো। আর ওদিকে আমার বর মানে দরজা দিয়ে বাথরুমে গেছে, কারণ লাকি ঢুকে অনেক সময় টয়লেট করে দেয়, ওই জন্য দরজা দিয়ে বাথরুমে গেছে। তো ও না বেরোলে তো ঘরের কাজ মানে ওই ঘরের কাজ কোনো করতে পারবো না, ততক্ষণে আমি রান্নাঘরের কাজটা সেরে নিই। তো দেখতে থাকো। তো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চা ঢালবো। আর এদিকে কালকে আমার বর সবজি বাজার এনেছিল, এইগুলো আর কি ফ্রিজে রাখবো। আর এদিকে জিয়ান ঘুমিয়েও পড়েছে, মানে ঘুমিয়েই তো ছিল, ওপর থেকে নিচে নিয়ে এসছে, নিয়ে এই যে শুয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 9:35, আর কাচাকুচি করতে করতেই ছেলে উঠে গেছিলো। তো রাজা ছিল তখন, একটু ধরলো ওকে, আর আমি কাচাকুচিগুলো কমপ্লিট করলাম ওই যে। আর এখন মেলে দেবো, আর তার মধ্যে উঠে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, তো খাইয়ে টাইয়ে দিয়েছি। আর রাজা তো চা খেয়ে বেরিয়ে গেছে, আমার এখনও চা খাওয়া হয়নি, আমি আগে ওগুলো মেলে দিই, ঠাকুর জাগাবো, তারপরে খাবো। তো দেখতে থাকো। 10:15 বাজে, আর 10টা থেকে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে করে ঘুমালো না, ঘুমাচ্ছিল, যতক্ষণ দুধ খাওয়াচ্ছি ততক্ষণ চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল, যেই উঠে আসছি সেই উঠে যাচ্ছে। তো দুবার চেষ্টা করলাম, তারপরে আর দেখছি মানে ঘুমাচ্ছে না, তো থাক, একেবারে স্নান টান করিয়ে নয় ঘুম পাড়াবো। তো এদিকে রান্নাও বসানোর লেট হয়ে গেছে, এমনি আজকে ঘুম থেকে মানে আমি তো তাড়াতাড়ি উঠেছিলাম, ওর জন্য লেট হয়ে গেলাম, তো সব কাজই লেট। আর তার মধ্যে কালকে রাত্রিবেলা আবার দাঁতে যন্ত্রণা করছিল, ওই জন্য আর কি দাঁতে যন্ত্রণার জন্য আর কি ঘুম হয়নি ঠিকঠাক, আর ওই জন্য আজকে ঘুম পাচ্ছে আমার সারাদিন বলতে সকাল থেকে ঘুম পাচ্ছে। তো আজকে রান্না করব হচ্ছে এই যে কালকে বর মাছ এনেছিল, মাছ ভাজা করা আছে, সেটাই এখন রান্না করব। তো দেখতে থাকো। তো এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে জিয়ানের খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে আম কেটে নিয়েছি, আমের চাটনি হবে, এইটুকুই আজকে রান্নাবান্না। আর পাঁপড় ভাজা করলে করব। আর জিয়ানের স্নান হয়ে গেল, এইদিকে স্নান টান হয়ে গেছে, তো আর রান্নাও মানে মাছের ঝোল আর খাবারটাও হয়ে গেছে, অফ করে দিলাম গ্যাস। এবার ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে বাকি রান্নাটুকু করবো। তো দেখতে থাকো। তুমি কিছু বলতে চাও বাবা? কিছু বলবে তুমি? হ্যাঁ, কিছু বলবে তুমি? বলবে? হ্যাঁ বলবে, বলবে, কি বলবে? বলো বলো, কি বলবে বলো। ও বন্ধুরা, এই ট্যাবলাটা আজকে খুব জ্বালাচ্ছে, ট্যাবলা ছোনা ট্যাবলা, তো ঘুমাচ্ছে না, মানে ঘুমের জন্য কাঁদছে, অত তো ঘুমাচ্ছে না, এমন অবস্থা। তো একবার তো ওই দেখো আবার হাই দিচ্ছে, ঘুম পেয়েছে, তো একবার তো ঘুম পাড়ালাম আর কি, তখন তোমাদেরকে বললাম, বলে ঘুমাচ্ছিল না বলে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খেলো না তখন, দিয়ে আমি ভাবলাম ঘুমের জন্যই হয়তো কাটছে, তো ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়িয়ে সবাই স্নানে গেলাম, তো ভাবলাম যে ঘুমিয়েছে অন্তত আধ ঘন্টা তো ঘুমাবে, তো সবাই স্নানে ঢুকলাম। আর আজকে একটু স্কিন কেয়ার করবো ভাবছিলাম, তো ওই জন্য একটু আমার মুসুর ডাল বাটা ছিল, ওইটা একটু সবে মুখে লাগিয়েছে, সঙ্গে সঙ্গে উঠে গেছে প্যার। তো কোনো রকমের মানে 1 মিনিটও রাখতে পারলাম না, তাড়াতাড়ি করে ধুয়ে চলে এলাম 2 মগ জল ঢেলে। তো এই যে উঠে গেছে, তারপরে বাকি খাবারটাকে খাইয়ে দিলাম, তখন তো খাওয়াতে পারিনি, খাইয়ে দিলাম। তো এমন খাবার তিনোর সময় এমন লাফালাফি করলো, বাটি শুদ্ধ খাবার পুরো উল্টে গেল। তো অর্ধেক মতো ছিল, এটাই খাইয়ে দিলাম, পরে আবার অন্য কিছু একটু খাইয়ে দেবো। তো যাই হোক, এইরকমভাবে দুষ্টুমি করছে আজকে, মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে, কী যে করছি। তো ওই ভাতটুকু মা বসিয়ে দিয়েছিল, কিন্তু
আর মাছের ঝোলটা তো আমি করলামই দেখলে, আর চাটনিটা হয়নি, আর পাঁপড় ভাজা তো দূরে থাক। তো যাই হোক, ছেলে যা জ্বালাতন করছে আজকে, কোনো কাজই সকাল থেকেই মানে জ্বালাতন করছে, কোনো কাজই ঠিকঠাক করে হচ্ছে না, সব এলোমেলো হজবরলা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো এরপর কী করি। এখন ওই 1:10 বাজে, থাক এখন আর ঘুম পাড়াবো না, খেয়েছে একটু খেলা করুক, তারপরে আমরা খেয়ে দে একবারে ওকে ঘুম পাড়াবো। দেখতে থাকো। তো এই যে খেতে বসে পড়লাম, এই যে মাছের ঝোল আর এই যে চাটনি আর পাঁপড় ভাজা, 2টোর সময় চাটনি আর পাঁপড় ভাজাটা করে নিলাম তাড়াতাড়ি করে। আর ওখানে জিয়ানের জন্য মাছ ভাজা রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাড়াহুড়ো দিয়েতে ওকে দিতে ভুলে গিয়েছি। তো এই যে রাজার খাওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, আর আমি এই ভাত নিয়ে বসেছি খাবো। আর মার খাওয়া হয়ে গেছে, মা এখন জিয়ানকে ধরে রেখেছে। খেয়ে বাসন মেজে আর কি এলাম, 3:30 বাজে এখন। আর ঘরের অবস্থা তো আবার সেই মানে সারাদিন গুছিয়েও আর পারি না, ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি। তো এই যে ছেলেকে নিয়ে রাজা ওপরে চলে গেছে আর কি, ওকে ঘুম পাড়াতে, ঘুমিয়েও পড়েছে। তো আমি তো লাস্টে খেতে বসেছিলাম, ওই জন্য একটু দেরি হলো। এবার যাই ওপরে যাই, একটু শোবো। চোখ মুখের অবস্থা মানে ভীষণই খারাপ, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর দাঁতে যন্ত্রণা তো কাল হয়েই ছিল, এখনও যে পুরোপুরি রিলিফ পাচ্ছি তা না, মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছেই, আর শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। তো যাই হোক, চোখ মুখ বসেই গেছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। তো আর সবথেকে ভালো খবর হচ্ছে সন্ধ্যাবেলা পীযূষ আসছে আমাদের বাড়িতে। তো এলেই তো খুব একটা আনন্দ হই হুল্লোড়ের ব্যাপার থাকে। তো আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে। তো দেখতে থাকো। তো এখন 6:45 বাজে, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, 6:45 দিকে। আর পীযূষের তো আসার কথা, ও এখনও এলো না, তো দেখা যাক কখন আসে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইটা হচ্ছে আমার বিয়ের মানে তত্ত্বে আসা বেড কভার, আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। 8 বছর একভাবেই মোটামুটি পাতা হয়েছে, যে তুলে রেখেছি এমনটা নয়। তো বুঝতেই পারছো, তোমরা দেখেছো অনেক দিন হয়তো এই বেড কভারটা আমার ব্লগে। বাট এই যে আমার পোলা, এই ব্যক্তিটা এই কাজটা সেরে দিল, আমাদের বিয়ের স্মৃতি ধ্বংস করে দিল, নষ্ট করে দিল। তো ওকে এই দেখো, এই দেখো দেখেছো ওর অবস্থা দেখো। তো একটুখানি এরকম হয়েছিল, আরও কম ছিল, ও হাত দিয়ে আঙুল দিয়ে টানতে এই অবস্থা করে দিল। তো ভাবো এই পোলাটাকে কি করা যায়। এই যে এই পোলাটা আমাদের বিয়ের স্মৃতিটা এইভাবে ধ্বংস করে দিল, ওকে কি করা যায়। দেখো এখনও সমানে চালিয়ে যাচ্ছে, এরকম আরও 2-3টে বেড কভার ছিঁড়ে দিয়েছে। দাঁড়া না, তো কি আর করার, আমার ছেলে তো সব ধ্বংস করে দিচ্ছে এখন থেকে। তো দেখা যাক পরে কি হয়। তো সাথে থাকো, দেখতে থাকো। এইটাই তো আমাদের বিয়ে সবথেকে বড় স্মৃতি, এটাই তো আমাদের স্মৃতি না, আর কি চাই। তো দেখতে থাকো। আর ড্রেসিং টেবিলটা ফাঁকা দেখছো, এখনও সেই সঙ্গের সময় সব নামানো হয়েছিল, ড্রেসিং টেবিল নামানো হয়েছিল সব জিনিসপত্র নামিয়ে। তো ওটা এখনও গোছানো হয়নি, সময় পাইনি। তো যখন সময় পাবো অবশ্যই গুছিয়ে নেবো, আর তোমাদের সাথে শেয়ারও করবো। দেখতে থাকো। অনেকক্ষণ নিচে চলে এসেছি, নিচে এসে আর গরমে শরীর একদম ভালো লাগছে না, ওই জন্য কিছুই শ্যুট করিনি। তো বিছানা জামা কাপড় যেগুলো রাখা ছিল সব গুছিয়ে, ওই যে আলনাটা গুছিয়ে নিয়েছি। আর ছেলে কিছু ওকে তো খাওয়ালামই অনেকক্ষণ আগে, তো এখন 9টা বাজতে যায়। তো খাইয়েছি, প্রায় 7টার দিকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে খেলা করছিল। তারপরে হিসি পটি ওগুলো তো আছেই, সব করলো, পরিষ্কার করে আবার একটু ঘুমিয়েও নিল। তো একটু এত দুষ্টুমি করছিল, এই গরমে আর পাচ্ছি না, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো একটুখানি ঘুমালো, তাতেই শান্তি। তারপরে আমি এখন খিদে পেয়েছে, নিয়ে এসেছি হচ্ছে দই। অনেকক্ষণই খিদে পেয়েছে, কিন্তু ছেলের জন্য মানে ঘুম পাড়াচ্ছি, ওকে পাশেই শুয়ে থাকতে হবে। যেই উঠে দইটা আনতে গেলাম, ব্যাস ওর ঘুম গেল। তো ঠান্ডা দইটা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো। সত্যি বলতে সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, অনেকটাই চোখ মুখ বসে গেছে। আফটার ডেলিভারি অনেক রকমই শারীরিক প্রবলেম হয়ে থাকে, তো আমারও বেশ কদিন ধরে একটু প্রবলেম হচ্ছে।
তো যাই হোক, কিন্তু ছেলের সাথে টাইম কাটালে সমস্ত অসুস্থতা মনে হয় যেন নিমেষেই গায়েব হয়ে যায়। তো বুঝতেই পারছো যে ছেলেকে নিয়ে কতটা খুশি। তো সবাই সবার বেবিদেরকে নিয়ে অনেক বেশি খুশি থাকে, আর এরকম টাইম তো কাটালে আরও অনেক বেশি ভালো লাগে। তো আজকে সন্ধেবেলার সমস্ত কাজ টাজ করে এখন ছেলেকে নিয়ে টাইম কাটাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর কি বলবো, ওর সাথে টাইম কাটালে মুখে একগাল হাসি চলেই আসে। বাটার স্কচ, এইটা ভ্যানিলা। দাঁড়া খুলতে দে, উরি বাবা রে। না, সোনাদের ঘরে সবাই ফর্সা, শুধু আমিই কালো। লাকিও কত ফর্সা, লাকির পাশে আমার হাতটা কি কালো কালো লাগছে। কেমন খেতে? আমি খাওয়ালাম, থ্যাংক ইউ বললেন না তো। আমি যে খাওয়ালাম তোমাকে আইসক্রিমটা, থ্যাংক ইউ বললে না তো। এই যে এখন আইসক্রিম খাবো, আর আমার ছেলে গেছে দিদির ঘরে ঘুরতে। তো সন্ধ্যাবেলা রুটিন যেটা হয়, দিদির পড়া শেষ হয় 9টা সাড়ে 9টার দিকে, তখন ও এসে নিয়ে যায়। এই কিছুক্ষণ ধরে 10টা বেজে গেছে, গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, শরীরটা, মুখ চোখের অবস্থা কেমন, একদম ভালো লাগছে না। এই সময় আমি সবজি কেটে রাখি, কিন্তু আজকে একটু ইচ্ছা করলো না, ভালো লাগলো না। আর পীযুষের আসার কথা ছিল, ওরও নাকি শরীরটা খারাপ লাগছে বলেই ও আসতে পারলো না। তো যাই হোক, এই ব্লগটা আর বেশি বড় করছি না। আইসক্রিম খেয়ে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো, ছেলে এলে ছেলেকে খাওয়াবো, এটাই রাত্রের রুটিন। আর সবজিগুলো তো কেটে রাখি, আজকে আর ভালো লাগছে না শরীরটা, এই জন্য আর কাটলাম না। তো কালকে একটু চাপ হয়ে যাবে, আর কালকে আমাদের নিরামিষ। তো দেখা হচ্ছে আমার কালকের ব্লগে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। টাটা, বাই বাই, গুড নাইট।